প্রত্যেক বছর দীঘায় পিকনিকে গিয়ে এরকম এরকম মটন খাওয়ায়, আর এবছর তো আরও কোয়ালিটি বেটার, তাই দেখে বুঝতেই পারছো কত সুন্দর সফট মটন। আর তাই প্লেট ভরে কিন্তু মটন নিয়ে নিয়েছি। আর এরকম কিন্তু মটনের কোয়ালিটি ছিল, মুখে দিতে না দিতে পুরো ছিঁড়ে চলে গেলো। মাছের কোয়ালিটি দেখে বুঝতেই পারছো, ধরতে না ধরতে হাতে চলে গেলো। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সব কিছুই করেছিলাম আমরা এই হোটেল নিমন্ত্রণ হোটেলে অ্যান্ড রেস্টুরেন্ট। তো এরকম 400 গ্রাম সাইজের পমপ্লেট মাছ পার পিস এক একটা করে খাওয়া কি সম্ভব, তাও সত্ত্বেও নিয়েছি। আর 10 জন মানুষ 5 কেজি খাসির মাংস নিয়ে দোকানে দিয়ে এসেছি রান্না করার জন্য। অবশেষে স্নান দান করে এসে এরকম ভিড়ের মধ্যে চলে আসলাম, অবশেষে টেবিল পেয়ে গেলাম। টেবিল পাওয়ার পরে কিন্তু এরকম সরু চালের ভাত, এরকম ঝুরি আলু ভাজা, আর সাথে দিয়েছিলো স্যালাড, আর এখানে এসেছিলো ইঁচড় তরকারি, গাছ পাটা, আজকে মাঠ পাটা দুটোই খাবো। তো অবশেষে ডাল দিয়ে প্রথম ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে খেতে না খেতেই দেখি তনয়দা এটা দিয়ে পেট ভরে নিল অর্ধেকটা। আমি বললাম এই অল্প খা, এরপরে কিন্তু আসবে খাসি, গাছ পাটা খাবি, পরে মাঠ পাটা খাবি। তো বলতে না বলতে মাঠ পাটা কিন্তু চলে আসলো। এই হলো খাসির কোয়ালিটি, দেখতেই পাচ্ছ একদম সফট। আর সৌরভ তো পেট ভরে মানে প্লেট ভরে নিয়েছে, আর এদিকে আমি কিন্তু পাল্লা দিয়ে খাচ্ছিলাম। তো খেতে কিন্তু দারুণ লাগছিলো। মটনটা একদম বিয়েবাড়ির মতো মটন হয়েছে, পাতলা ঝোলের মটন। দারুণ খেয়েছি, দারুণ খেয়েছি। আর এই খেতে না খেতেই রাত হয়ে গেল। আবার রাতে কিন্তু অবশিষ্ট যে মটন রয়েছে খেয়ে পাইনি, সেটা আবার কিন্তু রুমালি রুটির সাথে নিয়ে নিলাম সাথে করে। আর এখানে কিন্তু সেই চলে এসেছিলো আমাদের স্পেশাল জিনিসটা, যেটার জন্য ওয়েট করছিলাম, সেটা হলো গিয়ে এই পমপ্লেটের মধ্যে একটু লেবু চিটিয়ে নিয়ে যেই খেলাম, ও পুরো ধরতে না ধরতে সব গা একদম ছড়িয়ে চলে আসলো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, হোটেলটা কিন্তু দারুণ রান্না করে, দারুণ দারুণ।